ইউটিউবে এত ভিডিও ছাড়লাম কিন্তু ভিউজ হলো না। কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ ইনক্রিজ করবেন এই চিন্তা কিন্তু আপনি প্রতিনিয়ত করতে থাকেন, কিন্তু আপনি জানেন না কিভাবে আপনার চ্যানেলে ভিউজ ইনক্রিজ হবে বা কেনই বা আপনার চ্যানেলে ভিউজ আসছে না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের বলতে চলছি কেন আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলোতে ভিউজ আসছে না, কিভাবে আপনি সহজে আপনার ইউটিউব ভিডিওগুলোর ভিউজ ইনক্রিজ করতে পারবেন। দেখেন, আপনি যদি আপনার ইউটিউব ভিডিওর ভিউজ ইনক্রিজ করতে চান বা বৃদ্ধি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই জিনিসটা খেয়াল করতে হবে কেন আপনার ভিডিওতে ভিউজ আসছে না, কি মিস্টেকের কারণে আপনার ভিডিওতে ভিউজগুলো আসছে না। সেগুলো যদি আপনি সহজেই সলভ করে ফেলেন তাহলে ইজিলি আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ গেইন করবে। যেটা আপনাদের এই ভিডিওতে আমি শেয়ার করা ট্রাই করব। এই ভুলগুলো যদি আপনি ঠিক করে ফেলেন বা এই কাজগুলো যদি আপনি আপনার ইউটিউব ভিডিওতে করেন বা চ্যানেলে করেন, তাহলে সহজে আপনার ইউটিউব ভিডিওগুলোতে ভালো পরিমাণ আপনি ভিউজ গেইন করতে পারবেন। তো এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখেন, আপনাকেও প্রধানত যেই তিনটি কারণে ভিউজ আসে না, সেই তিনটি সমস্যায় পড়েন, যে তিনটি সমস্যার কারণে আপনার ইউটিউব ভিডিওতে ভিউজ ইনক্রিজ হয় না বা ভিউজ বৃদ্ধি পায় না, ভিউজ আসে না, সেটি আপনাদের মাঝে শো করবো। এই তিনটি প্রবলেমের শো করবো এবং আপনাদেরকে তিনটি প্রবলেমের সলিউশন দেখিয়ে দিব, যে সলিউশনের মাধ্যমে সহজে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ গেইন করতে পারবেন। প্রথমত, আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন আপনার অডিয়েন্সের কাছে সেই ভিডিওগুলো এখন ভালো লাগছে। ধরেন আপনার চ্যানেলে 50টা বা 100টা সাবস্ক্রাইবার অথবা 500 বা 600 সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে, যাই হোক সাবস্ক্রাইবার বেস কোনো রকম আর কি আছে, যে আপনি ভিডিওটা কন্টেন্টটা বানাচ্ছেন, প্রথমত তা কিন্তু আপনার সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশনটি শো হচ্ছে বা থাম্বনেল শো হচ্ছে ব্রাউজ ফিচারের মাধ্যমে, সাজেস্টেড ভিডিওর মাধ্যমে, অথবা বলতে পারেন নোটিফিকেশনের মাধ্যমে। তারা কিন্তু আপনার ভিডিওগুলোতে ক্লিক করছে না। আপনার সাবস্ক্রাইবাররা যখন আপনার ভিডিওতে ক্লিক করছে না, তখন কিন্তু আপনার ভিডিওর যে ইমপ্রেশনটা আছে পরবর্তী অডিয়েন্সের কাছে পাঠাতে ইউটিউব সংকোচ বোধ করছে। মানে তারা বলছে যে আপনার ভিডিও কন্টেন্ট কোয়ালিটি ভালো না। যদি আপনি ভিডিও ভালো বানিয়ে থাকেন, কারণ হচ্ছে আপনার সাবস্ক্রাইবার যেহেতু আপনার ভিডিওগুলো দেখছে না, ইউটিউব এটা মনে করছে যে পরবর্তীতে ইমপ্রেশন অন্য অডিয়েন্সের কাছে অনেক কমিয়ে দিচ্ছে, যার কারণে প্রথমত আপনার ভিউজ আসছে না। এখন আপনি বলতে পারেন কেন আপনার সাবস্ক্রাইবাররা দেখছে। দেখেন, আপনার সাবস্ক্রাইবার যে ভিডিওগুলো দেখতে আগ্রহী সেই টপিকে ভিডিও কিন্তু আপনার বানাতে হবে এবং সেইভাবে ভিডিওগুলো আপনাকে ভালোভাবে উপস্থাপন করতে হবে, তাহলে সহজেই কিন্তু আপনার ভিডিওতে ভালো ভিউজ গেইন করবে। যখন আপনার দেখবেন যে ভিডিও ছাড়া 30 মিনিট বা 1 ঘন্টার ভিতর আপনার সাবস্ক্রাইবার ভালো ক্লিক করেছে, মানে 10% বা 12% ক্লিক থ্রু রেট পড়েছে আপনার ভিডিওতে, ভালো একটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন উঠেছে, আপনার সাবস্ক্রাইবাররা দেখেছে, তার পরবর্তীতে কিন্তু ইউটিউব অনেক নতুন দর্শকের কাছে আপনার ভিডিওটি পৌঁছে দিবে। তখন কিন্তু একটা ভিউজ আসার সম্ভাবনাটা ইনক্রিজ হবে। সেটা হলো মূল কারণ। তারপরটা বলে যে আমি 2 নম্বর পয়েন্টে, আপনার ভিডিওর থাম্বনেল টাইটেল ঠিক হলেও আপনার ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি ভালো হচ্ছে না। আপনি হয়তো অনেকেই জানেন যে ভিডিওর থাম্বনেল না ভালো হলে ভিডিওর ক্লিক থ্রু রেট কিছু হয় না, অথবা আপনারা এটাও জানেন যে ভিডিওর টাইটেল ভালো দিতে হয়। আপনি এই দুইটা জিনিস ঠিক করলেও আপনার যে জিনিসটা মিস্টেক হচ্ছে সেটা হলো আপনার ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি, মানে আপনি ভিডিও এডিটিং ভালো করছেন। দেখেন, প্রতিনিয়ত ভিডিও আপলোড করাচ্ছি, কারণ কোয়ালিটিফুল কন্টেন্ট প্রায় 1 থেকে 2 দিন পর আপলোড করেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা ভিউজ পেয়ে যাবেন যদি আপনি ভালো কন্টেন্ট প্রোভাইড করেন। এখানে ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি বলতে কিন্তু আমি লাইক সেট আপ এরকম কিছু বলছি না, সেটা হলো আপনার ভিডিওর ভয়েস বলছি এবং আপনার ভিডিওর যে এডিটিং আছে, যাতে মানুষ বোর ফিল না করে ভিডিও দেখে, সেরকম আপনাকে এডিটিং করতে হবে। তাহলেই কিন্তু আপনার ভিডিওটি অনেক সময় নিয়ে অডিয়েন্স দেখবে, এখান থেকে কিন্তু একটা ভালো ওয়াচ টাইম গেইন করবেন এবং আপনার ভিউজ আসার সম্ভাবনাটা অনেক অংশে বেড়ে যাবে। 3 নাম্বার যে পয়েন্টের কথা বলবো সেটা হলো, আপনি যে ভিডিও প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছেন, কেন আপনার ভিডিওতে ভিউজ আসছে না এটা নিয়ে আপনি চিন্তিত না বা অ্যানালাইসিস করে দেখেন না কেন আমার ভিডিওতে ভিউজ আসছে না, এটা অবশ্যই আপনি মোস্টলি দেখা ট্রাই করবেন। দেখেন, আপনি প্রথমত যে জিনিসটা দেখবেন সেটা হলো আপনার ভিডিওর ইমপ্রেশন কত দিল। আপনি যে ভিডিওটা আপলোড করলেন 3 ঘন্টার মধ্যে আপনি কত অ্যাভারেজ ইমপ্রেশন পেয়েছেন সেটা খেয়াল করতে হবে। আপনার ভিডিওতে 3 ঘন্টা মধ্যে কত ক্লিক থ্রু রেট আসলো বা কত পার্সেন্ট ক্লিক থ্রু রেট আসলো সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে, এবং অ্যাভারেজ ভিউ ডিভিশন কীভাবে ইনক্রিজ হলো সেটাও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। এই 3টি জিনিস যদি আপনারা খেয়াল করেন আর 3টি জিনিস খেয়াল করে বুঝবেন, যদি আপনার ভিডিও ইমপ্রেশন কমে যায় তাহলে অবশ্যই সার্চেবল ট্যাগ ইউজ করা ট্রাই করবেন, আর ক্লিক থ্রু রেট কমে গেলে অবশ্যই আপনাকে থাম্বনেলটা আরও ভালো করতে হবে। আর এখন তো থাম্বনেলে নতুন একটা অপশন দিয়ে দিচ্ছে, টেস্ট অ্যান্ড কম্পেয়ার অপশন। এটার মাধ্যমে কিন্তু আপনি 3টা থাম্বনেল অ্যাড করতে পারবেন আপনার ভিডিওর জন্য, যার কারণে অবশ্যই আপনার ভিডিওর ক্লিক থ্রু রেট ইনক্রিজ হবে এবং আপনার ভিডিওটাও ভালো একটা ওয়াচ টাইম গেইন করবে বা ভিউজ আসার সম্ভাবনাটা বেড়ে যাবে। অবশ্যই আপনার এই দিকটা খেয়াল করবেন, ভিডিওর থাম্বনেলটা ভালো করলে এবং আপনার ভিডিওর যদি টাইটেলটাও ভালো করেন এবং আপনার ভিডিওর
যে জিনিসটি মিস্টেক আছে সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। আমি তো বললামই আপনাদের ইমপ্রেশন কমে গেলে ভালো ট্যাগ টাইটেল প্রোভাইড করবেন এবং যদি ক্লিক থ্রু রেট কমে আপনার ভিডিওর থাম্বনেলটা চেঞ্জ করার চেষ্টা করবেন এবং যদি এভারেজ ভিউয়েশন কমে যায় অবশ্যই ভিডিও এডিটিংটা বাড়িয়ে দিবেন এবং ভিডিওর লেংথটা অনেক বড় করার ট্রাই করবেন না। অপ্রয়োজনীয় কথাগুলো বাদ দিবেন, তাহলে সহজেই কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসবে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।